তারা জোট করতে আসে, ফাজলামি করতে আসছে এখানে। তিনি ফাজলামি নাকি জোট করতে আসে, ফাজলামি করতে আসছে। শফিক সাহেব সিরিয়াস যদি আমি বলি আমাকে দেন, এটা মনে করে একটা ধৃষ্টতা, এটা জোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এর উদ্যুক্ততা, এরকম অবস্থাতেই কারোর জন্য শোভনীয় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে ২৯ জানুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি বিকাল ৪টে। আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার জন্য হাতে সময় আছে মাত্র ৪ দিন। এর মধ্যেই যা করার তাগিদ রয়েছে সব দলের মধ্যে। খোঁজ নিয়ে জানা গেছে, সব দল সমঝোতা মেনে নিলেও ইসলামী আন্দোলন দাবি করছে ১৫০টি আসন। তবে জামায়াতে ইসলামী মনে করছে এই দাবি মেটানো অসম্ভব। এমন পরিস্থিতিতে জোটে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তবে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ মনে করেন, সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে। তিনি শনিবার বলেন, ২-১ দিনের মধ্যে ভালো খবর পাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল একসঙ্গে ৫ দফার আন্দোলন শুরু করে। আন্দোলনের ধারাবাহিকতায় তারা আসন সমঝোতার ভিত্তিতে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এ নিয়ে দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা এবং দর কষাকষি চলে। এর মাঝেই যোগ দেয় আরও ৩টি দল। ১১ দলের মধ্যে মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত চলে আসন সমঝোতা নিয়ে আলোচনা। সংশ্লিষ্ট সূত্র মতে, ইসলামী আন্দোলন ২৭২টি আসনে মনোনয়নপত্র দাখিল করে। জামায়াত ১১০টি আসনে ছাড় দিয়ে ১৯০টি আসনে নিজ দলের প্রার্থী রাখতে রাজি হয়। তবে তারাও ২৭৬টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। অন্য শরিকদের মধ্যে খেলাফত মজলিস ১৫টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ২টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা ৩টি, খেলাফত আন্দোলন ৪টি এবং নিজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সিদ্ধান্ত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয় ৩৫টি আসন। নতুন করে এই জোটে যোগ দেয়া এনসিপি ৩০টি, এলডিপি ৩টি এবং লেবার পার্টিকে দেওয়া হয় ৩টি আসন। ১১ দলের মধ্যে সবচেয়ে বেশি দর কষাকষি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই দলটিকে ৩৫টি আসন দেবার কথা বলা হলেও দলটি তা মানতে রাজি হচ্ছে না। সূত্রমতে, দলটির দাবি ন্যূনতম ১২০ আসন। দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বরিশাল সহ কয়েকটি জায়গায় প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেছেন। ১৪২টি আসন দলটির এ গ্রেড বলে দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর বরাত দিয়ে এমন তথ্যও এসেছে যে সম্মানজনক আসন না পেলে জামায়াতকেই জোট থেকে বের করে দেওয়া হবে। তার দাবি, জোট করেছি আমরা, জামায়াত তো করেনি। তারা এত আসন নেবে কেন? তারা আর আমরা তো সমান। তিনি তার দলকে ৩৫ আসন দেওয়ার বিষয়ে উষ্মা প্রকাশ করে বলেছেন, জোট করতে আইসেন না ফাইজলামি করতে আইসেন? এই জোটের উদ্যোক্তা তো চরমোনাইর পীর। আমরা জামায়াতকে রাখব কিনা সেটা কথা হতে পারে। সমঝোতা না হলে জামায়াতকে বের করে দেওয়া হবে। ফয়জুল করিমের এসব বক্তব্যের মধ্যেই গতকাল আশরাফ আলী আকন্দ আশাবাদ ব্যক্ত করলেন। তার মতে, সমস্যা বা অসন্তোষ থাকবে, তবে তার সমাধান অযোগ্য নয়। ২-১ দিনের মধ্যেই ভালো কিছুর খবর পাওয়া যাবে। একই সুরে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের আগের দিন পর্যন্ত সময় আছে, তবে ২-১ দিনের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে। তিনি বলেন, সমঝোতায় না পৌঁছার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ফিল্ডে কার কী অবস্থা সেটা মূল্যায়নের ভিত্তিতে যার অবস্থা যেখানে ভালো তার মনোনয়নই ওই আসনে থাকবে। জোটের বাকি প্রার্থীরা প্রত্যাহার করবে। এটাই আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়ে আছে। চরমোনাইর পীরের দল কতটা আসন পেলে সমঝোতায় রাজি হবে, এ প্রশ্নের জবাবে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, সংখ্যার ভিত্তিতে আসন সমঝোতা হবে এমন কোনো আলোচনা আমাদের ১১ দলের মধ্যে কখনো হয়নি। এই কথাই সবসময় আলোচনা হয়েছে যে যার অবস্থা যেখানে ভালো তাকে সেখানে প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি চলমান সমস্যা ২-১ দিনের মধ্যেই সমাধান হবে বলে জানান। চরমোনাইর দল বহুবার নির্বাচন করেছে, কিন্তু কখনো একটি আসন পায়নি। তারা যদি এখন ১৫০ আসন দাবি করে, তা মনে হয় চাওয়ার জন্য চাওয়া অথবা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তারা আলাদা নির্বাচন করলে আদৌ আসন পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।